وآله ذوي الصدق والصفاء وصحبه أولي الحب والوفاء وخلفائه ساداتنا سيدنا أبي بكر الصديق الأكبر وعمر الفاروق الأعظم وعثمان الغني ذي النورين وأسد الله علي المرتضى وولده الإمام الحسن المجتبى وصدقه الإمام الحسين الدافع الكرب والبلاء وفلسة كبيده بتول الزهراء سيدة النساء وابنه عبد القادر غوث الورى وسراج أمته سيدنا أبي حنيفة إمام أئمة الهدى أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وسلم اللهم صل على سيدنا وعلى آل سيدنا मैं तो मालिक ही कहूँगा कहो मालिक के हबीब यानी महबूब मुहीब मैं नहीं मेरा तेरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आली फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम तू ही छाया नूर कावर खुद भी टुकड़ा नूर का छाया का छाया न होता है न छाया नूर का सलातुन या रसूलल्लाह बागे तैबा में सहना फूल फूला नूर का मस्त बोए बुलबुली पढ़ती है कलमा नूर का सलातुन या रसूलल्लाह अलैकुम
तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलात या रसूल अल्लाह अलैकुम فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه आज ले उनकी फना आज मदद मांग उनसे आज ले उनकी फना आज ले उनकी फना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित আজকের এই পবিত্র মাস মাহে জিলহিজ্জা শরীফের দ্বিতীয় জুমায় আগত সমাবেত হযরতে মুরব্বিয়ানি কিরাম বেরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ পাকের পাক দরবারে বেহদ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে যথাসময়ে তার এই পবিত্র ঘরে আসবার বসবার আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই মওলার শুকরিয়া আদায় করে জবান খুলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। হুজুর করিম রউফ রহিম সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত, উম্মতের কান্ডারি রহমতের ভান্ডার, উম্মতের বিপদ আপদের সাহারাদার দয়ালু রসুলের দয়ালু কদমে ফাঁকে বেহদ গুলামানা দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা পবিত্র বাইতুল্লাহ শরীফের ইতিহাস এবং কোরবানির মাসআলা মাসাইল বলার কারণে আমরা হজ নিয়ে আলোচনা করতে পারিনি। আজকে আমরা শুধু হজ নয়, আমরা সবাই জানি ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা স্তম্ভ হলো হজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ, এটা আমরা জানি। হজ সামর্থ্যবান মুসলমানের উপর ফরজ। কিন্তু হজের ফালসাফা প্রত্যেকটা বিষয়ে, যেটা আমি চেষ্টা করি যে বিষয়টা আমরা জানি ওখান থেকে দর্শন কি, ওখান থেকে শিক্ষা কি। আজকে শুধু হজ নয়, হজের দর্শন নিয়ে আলোচনা করব। সেই কল্পে আমি একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা আলী ইমরান শরীফের 97 নম্বর আয়াতে কারিমা অংশ বিশেষ। আল্লাহ মানুষের জন্য, এখানে মানুষ বলতে মুসলমান, আবার মুসলমান বলতে সামর্থ্যবান, যাদের কাছে শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা আছে, এমন মুসলমান স্বাধীন সুস্থ আকলবান ব্যক্তির উপরে আল্লাহ হজ ফরজ করেছেন।
তো এই হজ কেন ফরজ করলেন? যেহেতু প্রত্যেকটা কিছু আল্লাহ বান্দার জন্য যে ফরজ করেছেন, এটার মধ্যে হিকমত আছে না নাই? অবশ্যই আছে। তো সেই ধারাবাহিকতায় হজও এত বড় কষ্টের একটা ব্যাপার, যেখানে অন্য ইবাদত, কিছু ইবাদত হচ্ছে ইবাদতে মালি, কিছু ইবাদত হচ্ছে ইবাদতে বাদানি, অর্থাৎ যাকাত ইবাদত, তবে সেটা শুধু আর্থিক সক্ষমতা এবং অর্থের লেনদেন। আবার নামাজ ইবাদত, সেখানে শারীরিক দক্ষতা, শরীরের নড়াছড়া, অর্থাৎ শরীরের যোগ্যতা। আর হজ এমন একটা ইবাদত যেখানে অর্থও লাগবে, আবার শরীরও লাগবে। শুধু টাকা দিয়ে হবে না, সুস্থতা লাগবে, নাহলে সে হজ করতে পারবে না। তো এত বড় কষ্টের একটা ইবাদতকে আল্লাহ ফরজ করেছেন বান্দার জন্য, বেহুদা করবেন? নিশ্চয়ই কোনো কারণে করেছেন। তো আমি কয়েকটা ফজিলত বলবো, আপনারা হজের ফজিলত জানেন, আমি দুই একটা কোট করব, সেখান থেকে আমরা হজের দর্শনে চলে যাব। বাইতুল্লাহ যখন আল্লাহ, আমি বাইতুল্লাহর ইতিহাস আপনাদেরকে বলেছিলাম, চাই ওদিকে আর যাচ্ছি না। আদম সফিউল্লাহ এটা বানানোর পরে বলেছেন, আল্লাহ আমাকে আপনি পুরস্কৃত করুন। আল্লাহ বলছেন, আদম, এই যে ঘর তুমি বানিয়েছ, এটার চারপাশে তাওয়াফ করলে আমি তোমারে মাফ করব। এখানে মাফ করব মোরাদ হচ্ছে আমি তোমারে কবুল করব। তো কবুল করব মানে কি, আগে কি কবুল ছিলেন না? অর্থাৎ আমি তো বান্দা মানুষ বানিয়েছি বা বড় মহব্বত করে, কিন্তু এটা যে তাওয়াফ করলে তোমার আরো বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ। এটা মোরাদ হচ্ছে কবুল করব বা মাফ করব, এটা থেকে মোরাদ কি, আরো বেশি ভালোবাসবো, আরো বেশি ভালোবাসবো। আদম সফিউল্লাহ তো আমাদের বাবা, তো তিনি আর একটু বাড়িয়ে চাইলেন। তা আল্লাহ বলছেন, ঠিক আছে, শুধু তোমার জন্য সীমাবদ্ধ রাখলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান, যত আদম সন্তান আমার এই ঘর তাওয়াফ করবে, আমি সবাইকে মাফ করে দেব। আদম সফিউল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরেকটু চাইলেন, তখন আল্লাহ আরো বাড়িয়ে দিলেন যে তোমাকেও ভালোবাসলাম, যারা তোমার সন্তানরা আসবে তাদেরকে ক্ষমা করব, এবং তারা তাওয়াফ করতে এসে যাদের পক্ষে সুপারিশ করবে তাদেরকেও মাফ করে দেব। তাহলে এই ঘরের ইতিহাস বলতে গিয়ে আমি সেটা বলেছিলাম। তো এখন এই ঘর এবং এই ঘরকে কেন্দ্র করে যে হজের যে কর্মকাণ্ডগুলো, এগুলা আমরা সাধারণভাবে আগে হজ সম্পর্কে জানি নেই। আল্লাহ রসুল যখন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, আল্লাহ রসুল একজন সাহাবী হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছর আমাদের উপর ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা লাউ কুলতুহা নাআম লাওয়াজাবাত, যদি আমি তোমার কথা, তোমার প্রশ্নের উত্তরে যদি নাআম বলি, হ্যাঁ বলি, তাহলে প্রত্যেক বছর তোমাদের উপর ফরজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে একটা কথা এখন বললাম, আলোচনার শেষ পর্যন্ত এই কথাটা মনে রাখবেন। আবার বলছি, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সাহাবী আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, যদি আমি তোমার প্রশ্নের উত্তরে, তিনার প্রশ্ন কি ছিল, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর? প্রশ্নবোধক চিহ্ন, ফরজ। আল্লাহ রসুল বলছেন, যদি আমি ফরজ এই প্রশ্নের উত্তরে নাম বলতাম, মানে হ্যাঁ বলতাম, তাহলে প্রত্যেক বছর কি হয়ে যেত? এই কথাটা মনে রাখতে হবে শেষ পর্যন্ত। নবীজি নিজে বলছে, এটা আমাদের বক্তব্য না। আমি যদি বলতাম হ্যাঁ, এই হ্যাঁ বলার দ্বারা প্রত্যেক বছর হজ কি তো, নবীজির কাছে এরকম ক্ষমতা কে দিয়েছেন? এবার মানলে আপনি নবীর উম্মত, না মানলে আপনার সাথে আমার তর্ক না। আপনি নবীর উম্মতই হন নাই, আপনার সাথে আমি তর্ক করি কোনো লাভ আছে? আগে নবীর উম্মত বলেন, তারপর আমরা তর্ক করবো, আলোচনা করব। তাহলে এই কথাটা মনে রাখবেন। হজের ফজিলতে আমি দুই একটা হাদিস কোট করছি। আল্লাহ রসুল কে সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন, ইসলামের মধ্যে কোন কাজটা বেশি উত্তম? আল্লাহ রসুল প্রথমে ইমান বলছেন, আল্লাহর প্রতি ইমান, রসুলের প্রতি ইমান, তারপর আল্লাহ রাস্তায় জিহাদ, তারপর হজ। এরপর আল্লাহ রসুল বলছেন যে হজ এবং ওমরাকারী যারা, তারা আল্লাহর প্রতিনিধি দল। কি দল? আল্লাহর প্রতিনিধি দল, মানে আল্লাহর মেহমান। আল্লাহর কি মেহমান? তো এখন তারা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তা কি করে? কবুল করে। এটা একটা ফজিলত। আর একটা ফজিলত শোনেন, আল্লাহ রসুল বলেছেন যে যেই ব্যক্তি
একনিষ্ঠতার সাথে ভেজাল মুক্ত হজ উমরা করবে, আল্লাহ তারা দুইটা জিনিস, অভাব এবং গুনাহ, দারিদ্রতা এবং পাপ, এই দুইটাকে এমনভাবে মুছে পরিষ্কার করে দিবেন যেভাবে হাফর মানে কুমারের দোকানে হাফর যেটা আছে এটা লোহাকে লাল করে যেভাবে জাং দূর করে দেয়, হজ এবং ওমরা নবীজি বলছেন আমার উম্মতের গুনাহ এবং দরিদ্রতা মানে গরিবী হালত এইভাবে দূর করে দেয়। এটা একটা ফজিলত। এই ফজিলতগুলো আমি আপনাদেরকে বলছি, এগুলো মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আলোচনা গেলে এগুলো লাগবে। আল্লাহ রসুল বলছেন এইরকম ব্যক্তি যখন হজ করবে, তারা যখন আসবে, তোমরা তাদেরকে যদি দেখো ফাসাল্লিম আলাইহি, তাদেরকে সালাম দাও, ওয়া সাফিহু, তাদের সাথে মুসাফাহা করো, করমর্দন করো, এবং তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলো। কোথায়? কতক্ষণ? ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, ওই হাজি ঘরে ঢোকার আগে আগে বলো। এখনো পর্যন্ত সে বায়তুল্লাহর তাসিরের মধ্যে আছে। এই যে এক একটা বিষয় আমি আপনাদের স্মরণ করাচ্ছি, এগুলা এক একটা জুমার আলোচনা হবে। এই যে এখন বললাম ঘরে ঢুকবার আগে আগে হাজির সাথে কি করো? সালাম দাও, মুসাফাহা করো। তো প্রশ্ন, ঘরে ঢুকলে কি হবে? তার মানে সে বায়তুল্লাহ তাওয়াফ করে হজের কর্মকাণ্ড সব শেষ করে বাংলাদেশ পর্যন্ত আছে, এখনো তার ওই বায়তুল্লাহ তাসি তার উপর আছে। সুবহানাল্লাহ। আর বেকুব যে নাদান যে হবে, সে ওলি আল্লাহর তাসির বুঝে না। এই জন্য এগুলো মনে রাখবেন, ওলি আল্লাহর তাসির সে বুঝে না। ওলি আল্লাহর কাছে গেলে কি হবে, সাথে লাগলে কি হবে? আরে ভাই, হাজি এখনো এমন তাসির তার মধ্যে আছে হজের কর্মকাণ্ডের কারণে, বায়তুল্লাহ তাওয়াফ করার কারণে। ঘরে ঢুকবার আগে নবী বলছেন সালাম দাও, মুসাফাহা করো, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলো। কেন? ফাইন্নাহু মাগফুরুন লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, এবং সে যদি তোমার জন্য ক্ষমা চায় তোমাকেও ক্ষমা করে দিবে। ওই যে ওখানকার তাসির ঘরে ঢুকবার আগ পর্যন্ত তার উপর আছে। আমি আর বেশি কিছু বলবো না। তাহলে আবার এক কথা স্মরণ করা দিই, তাহলে হজের ফজিলত আছে না নাই? হাজিরা আল্লাহর মেহমান, হাজিরা আল্লাহর কি মেহমান, আল্লাহর প্রতিনিধি। হজ উমরা যারা করে, আল্লাহ তাদের গুনাহ এমনভাবে মুছে দেয় এবং দরিদ্রতা এমনভাবে দূর করে দেয় যেভাবে লোহার জাং কুমারের দোকানে ওই হাফর দূর করে দেয়। একটা ফজিলত। তারপরে হজ উমরাকারী যারা, তাদের ফজিলতে আরো অসংখ্য হাদিসে পাক এসেছে। আমি যে দুই তিনটা বললাম, এই দুই তিনটা অন্তত আপনারা আলোচনার সাথে আমার এটা নিয়ে যে দর্শনটা আমি এখন বলবো, এটার সাথে কয়েকটা মনে রাখবেন। এক কথায়, হজ করলে হজের মধ্যে ফজিলত আছে না নাই? বলেন। তাহলে আরেকটা বলি, আল্লাহ রসুল বলছেন যে হজ করবে সে তার মকবুল হজ যদি তার কপালে জুটে আর কি হয়ে যায়, হজ্জে মবরুর যেটা বলা হয়েছে, যার হজ কবুল হয়েছে ওই ব্যক্তি তার পরিচিত, তার আত্মীয় স্বজনের মধ্যে 400 পরিবারের জন্য সুপারিশ করতে পারবে ময়দানে মহাশারে। কয়শো পরিবার? এটার আরেকটা বর্ণনা দেওয়া হয়েছে, অথবা পরিবারের আত্মীয় স্বজনের মধ্য থেকে 400 পরিবার না, 400 জনের জন্য সে সুপারিশ করতে। এর বেশি বোঝার দরকার নেই, এতটুকু হজম করেন। তাহলে হজ করলে হাজিরা আল্লাহর মেহমান, হজ করলে গুনাহ দূর হয়ে যায়, হজ করলে দারিদ্রতা দূর হয়ে যায়, এবং হজ করলে কি হয়? 400 পরিবার অথবা 400 জনের জন্য সে সুপারিশকারী হতে পারে, বলতে পারে। এবং যিনি হজ করবেন তার উপর এমন তাসির থাকে, সে আপন দেশে এসে ঘরে ঢুকবার আগ পর্যন্ত তার উপর তাসির থাকে, তার কাছে যে দোয়া চায় তার দোয়া কবুল হয়, কেননা আল্লাহ তারে মাফ করে দিয়েছেন, এবং সে যার জন্য দোয়া করে তারও মাফ করে দেয়। এগুলো অন্তত মনে রাখেন, এই কয়েকটা ফজিলত মনে রাখেন। এবার আমরা দর্শনে চলে যাই। দেখেন, আমরা বিভিন্ন এবাদত করি, কিন্তু এবাদত থেকে শিক্ষা কি সেটা আমরা বুঝি না। এদিকে এবাদতের শিক্ষা কি সেটা আমাদের মধ্যে আসে না। হজকে কেন্দ্র করে আমি কিছু আজকে আকায়েদের মাসাইল বলবো। যেমন, হজ করতে গেলে প্রথম কাজটা কি? আপনি যখন এহরাম, তো এখন আমাদের বাংলাদেশের মিকাতের নাম কি দেখছেন? আমরা অনেকেই জানি না যে বাংলাদেশের মিকাতের নাম কি। মিকাত কয়টা সেটাও জানি না, কেননা ওই মিকাতে আমরা এখন যাচ্ছি না। আমরা তো এখন সহজভাবে আপন দেশের থেকে প্লেনে একেবারে ওই আরব দেশে চলে যেতেছি, এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এহরাম বেঁধে চলে যাচ্ছি। কিন্তু আমাদের ওই এই সিস্টেমটার কারণে আগে হাজিরা কত কষ্ট করে হজ করেছেন, তাদের নির্দিষ্ট মিকাতে যাওয়া লাগতো আগে। মিকাত মানে যেখানে অবস্থান করে আপনি এহরাম বাঁধবেন, ওইটা হলো মিকাত। তো বাংলাদেশের মিকাতের নাম কি? ইয়ালামলাম। তো যেহেতু যাওয়া লাগে না, সেহেতু নামও জানি না। বাংলাদেশের মিকাতের নাম কি? ইয়ালামলাম। কিন্তু আমরা তো সেখানে যাই না, আমরা তো সোজা এখানে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এহরাম বেঁধেই চলে যাই। যাই হোক,
তাহলে প্রথম কাজ হচ্ছে এই বাইতুল্লাহ দেখে, বাইতুল্লাহ দরজা দেখে, ফটক দেখে একটা দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। এটা আপনার প্রথম কাজ। এবার আপনারা উত্তর দেন, বাইতুল্লাহ আর আল্লাহ এই দুটো কি এক জিনিস? কথা বলেন। বাইতুল্লাহ আর আল্লাহ দুটো কি এক জিনিস? তো আমাদের দেশে মানুষের কি হয়েছে, সাধারণ পাবলিক গুলাকে এই যে গোলা পানিতে ফেলে তারা তাদের ফতমত মানে সবকিছু বাস্তবায়ন করতে চায়। বলে কি, জিয়ারত করার সময় স্পষ্ট হাদিসে পাক এসেছে, আপনি এটা কবরস্থান হলে আপনি আসবেন পশ্চিম পাশে এবং কেবলাকে পিছনে দিয়ে আপনি মাইয়াতকে সামনে দিবেন। এটার নাম জিয়ারত। এটার নাম কি? জিয়ারত। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে টু মিট, সাক্ষাৎ করা। আমরা যখন কবরস্থ করি, একটা মুসলমান নরনারীকে কবরস্থ করি, তার চেহারাটা আমরা কোন দিকে করে দিই? তো কেবলা আমাদের কোন দিকে? তো জিয়ারত যদি করতে হয়, সাক্ষাৎ যদি করতে হয়, আপনি যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ফিরে থাকেন, আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে হয়, তাহলে আমি কোন দিক থেকে কোন দিকে ফিরবো? আমি পশ্চিম দিক থেকে, যেহেতু আপনি পূর্ব দিক থেকে পশ্চিমে ফিরছেন, এটির নাম সাক্ষাৎ। এখন কবরে মাইয়াত আছে, পূর্ব দিকে অবস্থান করে, পশ্চিম দিকে মুখ, তাহলে আমাকে পশ্চিম দিকে গিয়ে পূর্ব দিকে কি করতে হবে? মুখ করতে হবে। এটার নাম হবে কি? জিয়ারত। কিন্তু সাধারণ পাবলিককে এতটা ধোঁকা দেয়, এই জন্য আমরা উলামায়ে কেরামের কেন যে আমরা এগুলো করি, বুঝে করি না না বুঝে করি, না বুঝলে তো আমরা হেদায়েতের আশা করি। কিন্তু আমার মনে হয় না, আমি যেহেতু বুঝেছি, উনি বুঝেন নাই কেন? উনিও বুঝেছেন। অর্থাৎ ফিতনা সৃষ্টি করা হয়তো কারো লক্ষ্য। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তিনারা কি বলে, জিয়ারতের দিকে করবেন, মুনাজাত ওদিকে করবেন। কেন? মুনাজাতের কেবলা যে পশ্চিম, এটা কোথাও আছে? কেউ দেখাতে পেরেছে যে মুনাজাতের কেবলা পশ্চিমে? পশ্চিমে তো কেবলাই নাই। আমাদের জন্য না পশ্চিমে কেবলা, কেবলা তো কাবা। কেবলা কি? আপনি যদি কেউ উত্তর দেন পশ্চিমটাই কেবলা, তাহলে ভুল করেছেন। কোরআন বলেছে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম সব কার জন্য? আল্লাহর জন্য। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও না কেন সেই দিকেই আল্লাহ আছে। তাহলে আমরা পশ্চিমে কেন ফিরি? বাট কেবলাটা আমাদের পশ্চিমে বলেই আমরা পশ্চিমে ফিরি। তো আপনি যদি কেবলাটাকেই পশ্চিম বলে দেন, তো কেবলার কাবার যারা দক্ষিণ পাশে আছে বা উত্তর পাশে আছে, তারা কোন দিকে ফিরে? কাবা থেকে যারা উত্তরে আছে তারা দক্ষিণে ফিরে না? তো কাবা থেকে দক্ষিণে যারা আছে তারা কোন দিকে ফিরে? তো আপনি কেবলা পশ্চিম কেন বলতেছেন? কেবলা পশ্চিম না, আমরা কেবলার পূর্বে আসি বলেই আমরা পশ্চিমে ফিরি। কিন্তু কেবলা কি? কাবা। কেবলা কি? কাবা হলো কেবলা। বাট কেবলার আমরা পূর্বে অবস্থান করছি বলেই আমাদেরকে কোন দিকে ফিরতে হয়? এটা বুঝবেন, পশ্চিম দিকে ফিরতে হয়। তাহলে আমরা সেই দোয়ার জন্য কিন্তু ওই কেবলা নাই। দোয়ার জন্য পূর্ব পশ্চিম তো নাইও, আবার দোয়ার জন্য কোনো কেবলাও নাই। দোয়া করবো কার কাছে? কথা কয় না। দোয়া করবো কার কাছে? তো আল্লাহকে শুধু পশ্চিমে থাকে নাকি? তো তাইলে কেন আমি মাইয়াতকে পিছনে দিয়ে অসম্মান করে আমি ওদিকে ফিরে গেলাম? হ্যাঁ, যদি আমি পশ্চিম পাশে খালি জায়গা না থাকে, পশ্চিম পাশে মনে করেন পুকুর আছে, অনেক কবরস্থান দেখা গেল কি পশ্চিম পাশে কি আছে? পুকুর আছে, জঙ্গল আছে, এখানে যাওয়া যাচ্ছে না, তখন আপনি ওই দিক থেকে জিয়ারত করবেন, আর অটোতেই পশ্চিম দিকে ফিরে আসেন, অটোতেই পশ্চিম দিকে দোয়া করবেন। তবে যখন আপনার জায়গা থাকবে তখন ওই দিকে করতে পারবেন না, আপনি এদিকে আসে পশ্চিমে এসে পূর্ব দিকে ফিরেই দোয়া করবেন। এটার নাম জিয়ারত। এটার নাম কি? এখন বলে যে না, আমরা আল্লাহর দিকে ফিরে দোয়া করবো। তা আল্লাহ কি পশ্চিমে নাকি? তাহলে পশ্চিমে যদি আল্লাহ হয়, পূর্বের মানুষের কি অবস্থা হবে? আর বাকি দিকের মানুষের কি অবস্থা হবে যদি পশ্চিমে শুধু আল্লাহ থাকে? আচ্ছা, তো এখন বলছে কি, তাদের যুক্তি হচ্ছে গায়রুল্লাহকে দেখে দোয়া করা যায় না, এটা তাদের উত্তর। আপনারা সেটা বুঝবেন না। এটা বাক্যটা বলেন, গায়রুল্লাহকে দেখে দোয়া করা। আরে বলেন না কেন? গায়রুল্লাহকে দেখে দোয়া করা যায় না। এবার বাংলা কি এটার? মানে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে দেখে দোয়া করা, এটা হলো তাদের উত্তর, হুজুরদের উত্তর। তবে এদিকে কেন করা যাবে না? কারণ এদিকে আপনার দিকে মাইয়াত তাকায় আছে, মাইয়াতের দিকে আপনি তাকায় আছেন, কবরের দিকে আপনি। এই জন্য তাহলে এটা কি আল্লাহ না গায়রুল্লাহ? আল্লাহ মানে তো আল্লাহ, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? তো তারা কথা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোথাও তাকাইয়া দোয়া করা, এটা তাদের যুক্তি। তো এই জন্য বলতেছে এদিকে কেন তাকাইছো? এদিকে তো মাইয়াত, মরা মানুষ,
এইদিকে কেন তাকায় দোয়া করো? তো আমার প্রশ্ন হলো, আল্লাহ ছাড়া অন্যদিকে তাকায় দোয়া করা যায় না, সেদিকে তুমি পশ্চিমে ফিরলা কেন? তুমি উত্তরে ফিরতা, তুমি দক্ষিণে ফিরতা, পশ্চিমে ফিরলা কেন? পশ্চিমে ফিরতে গিয়ে তো বেজাল হয়ে গেছে। পশ্চিমে ফিরার কারণে মাইয়াতকে অসম্মান করা হইলো, তাকে পিছনে দিয়ে দিলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ ছাড়াও অন্য কারো দিকে ফিরে দোয়া করা যায় না, কিছুক্ষণের জন্য মেনে নিলাম। যখন হাজী সাহেব আপনি হজ করতে গেলেন, প্রথম দোয়াটা কোন দিকে ফিরে করতে হয়? আমার আলোচনা ভুলে গেছে। আমি বললাম যে আপনার হজের যে কর্মকাণ্ড শুরু করবেন, প্রথমে বায়তুল্লাহর সামনে গিয়ে বায়তুল্লাহর দিকে তাকিয়ে কি করতে হয়? তো বায়তুল্লাহ কি আল্লাহ না গায়রুল্লাহ? তো আপনি যে বললেন গায়রুল্লাহর দিকে তাকায় দোয়া করা যায় না, তো আপনার তো হজ, আপনাকে হজ করতে কে বলছে? আপনার তো হজ দরকার ছিল না। প্রথমেই আপনাকে বায়তুল্লাহ দেখে বায়তুল্লাহর দিকে তাকিয়ে একটা দোয়া করা লাগবে, এবং সেটাই আপনি ফেল মারছেন। আপনি যে বলছেন পাবলিককে গায়রুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করা যায় না, হজের প্রথম কাজটাই হচ্ছে গায়রুল্লাহর দিকে তাকিয়ে কি করা। তাহলে আপনি ফেল। তাহলে পাবলিককে কেন নষ্ট করতেছেন? যে তাকে এটা বললাম। দ্বিতীয় কাজ, আপনি হাজরা আসওয়াদে চুমা দিবেন। কোথায়? হ্যাঁ, আমরা ভক্তি শ্রদ্ধা নিয়ে চুমা দিব, যেতে পারলে আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। ওরা বলে না, এখানে কোনো ফজিলত নাই। তো দলিল কি? ফারুক আজম হাজরা আসওয়াদকে চুমা দিয়েছে। চুমা দেওয়ার সময় বলতেছে ইন্নাকা হাজারুন লা তাদুরু ওয়ালা তানফা, এই পাথর তুমি লাভও করো না, ক্ষতিও করতে পারো না, বাট আমি তোমাকে চুমা দিচ্ছি কেন? নবী দিয়েছেন বলে আমি দিচ্ছি। তো তারাও পাবলিককে বুঝায় কি, আমরা কোনো লাভ ক্ষতির জন্য হাজরা আসওয়াদকে চুমা দিই না। কেন দাও? কোন নবী দিছে এই জন্য। আচ্ছা, আমরা কেন দিয়েছি সেই কারণটা না হয় পেয়ে গেছি। আমরা কেন দিই? নবী দিয়েছেন বলে। এবার আরেকটা প্রশ্ন তো রয়ে গেল, নবী কেন দিয়েছেন? সেটা কি আমরা জানি? সেটা নবী কেন দিয়েছেন সেই উত্তর কি আমরা জানবো? সেই উত্তর জানবো কে? নবীর আপনজনই তো জানবে, ঠিক কিনা? নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, আমার আলী হচ্ছে সেই ইলমের শহরের দরওয়াজা। তাহলে নবী কেন দিয়েছেন সেটা দুনিয়ার পাবলিক জানবে না। নবী কেন চুমা দিয়েছেন সেটা নবীর ভাই, যে নবী যাকে বলেছেন তুমি দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই, আবার তাকে আমার নবীজি আবার নিজের জামাতাও বানিয়েছেন, আবার ওই বেলায়েতের সম্রাট বানিয়েছেন। সব বিভিন্ন গুণ যেগুলো সচরাচর অন্য কোনো মানুষের কাছে নাই, ও মানুষ হয়রান, এমন গুণাবলীগুলো আল্লাহ মাওলা আলীকে দান করেছেন। এবং নবীজিও নিজের জ্ঞান ভান্ডারের দরজা এবং ফটক বানিয়েছেন সে মাওলা আলীকে। তাহলে তিনি উত্তর দিচ্ছেন, তিনি পিছনে দাঁড়ানো ফারুক আজমের, বলছে আমিরুল মুমিনিন, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত নই। কেন? ইন্নাহু হাজারুন ইয়াদুরু ওয়া ইয়ানফা, এই পাথর লাভও করে, কথা কয় না, এই পাথর লাভও করে ক্ষতিও। কিন্তু অর্ধ পৃথিবীর শাসক ফারুক আজম বলছে তুমি লাভও করো না, ক্ষতিও। বাস আমাদের হুজুররা এটা পাবলিককে বলছে, ফারুক আজমের মতো ব্যক্তি বলতেছে এই পাথর লাভও করে না, ক্ষতিও করে না, অতএব আমরা চুমা দিব কেন? নবী দিয়েছে এই জন্য, লাভ ক্ষতির জন্য দিই না। কিন্তু বাকি হাদিসটা আর বলে না। হাদিসের পরের অংশে কি আছে? পিছনে মাওলা আলী খাড়ানো, মাওলা আলী বলছে আমিরুল মুমিনিন, এই পাথর লাভও করে ক্ষতিও। তো ফারুক আজম তার আমাদের মতো, আমাদের এই পাবলিকের মতো এত বেয়াদব না। ফারুক আজম বলেন যে আমি অর্ধ পৃথিবীর শাসক, আপনি এটা কি বললেন? না, এটা বলেন না। ফারুক আজম জানে যে মাওলা আলী মাওলায়ে কায়নাত, আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক হতে পারি, বাট আপনি আমার রাসূলের জ্ঞান ভান্ডারের দরজা। এবার আপনি আমাকে বুঝাই দেন, ব্যাখ্যা করে দেন, আমি আপনাকে মানি। আপনি অবশ্যই নবী কেন দিয়েছেন সেটা আপনিই ভালো জানেন, আমরা ভালো জানি। কেন? নবীর যে জ্ঞান, নবীর যে মর্ম, এই সব কিছুর দরজা তো নবী আপনাকে বানিয়েছেন। বাস আপনি এক্সপ্লেইন করেন, আপনি ব্যাখ্যা করেন। তিনি বলছেন এই পাথর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মতো। কিসের মতো? অফিসে আসলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি অফিসে ঢুকবেন, কয়টায় আসছেন, আর আগের মতো হাজিরা খাতা লাগবে না যে আপনি আসছেন 10টায় লিখছেন 12টায়, এইটার আর লাগবে না। ফিঙ্গারপ্রিন্ট দিবেন, কয়টায় আসছেন ছবি সহ উঠে যাবে, তাই না? বলছে এই পাথরটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মতো। এই যে হজের কাজ শুরু করার আগেই তো হজের আসওয়াদে চুমা দিবে। অতএব কোন ব্যক্তি ঈমানদার অবস্থায় চুমা দিয়েছে আর কোন ব্যক্তি কুফরি হালতে, মানে ঈমান নাই এই হালতে চুমা দিয়েছে, সে রেকর্ড করেছে। কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এটা এহরাম বেঁধে আমার কাছে এসেছিল, তোমার ঘরে এসেছিল, বাট আমি ওরে পাইছি ঈমান নাই অবস্থায়। আবার আল্লাহ এই বান্দা এহরাম বেঁধে এসেছিল, আমি তাকে পেয়েছি
হুব্বে মুস্তফার উপর সে মালামাল হয়ে গেছে, নবীর এশক মহব্বতের উপর বরফুর থাকা অবস্থা আমি তাকে পেয়েছি। তাহলে এই ফাতর লাভ ক্ষতি করে তো বুঝে গেলেন হাদিস অনুযায়ী। এবার প্রমাণ কেমনে করবেন? মাওলা আলী এত বড় কথা একটা বলে ফেলছেন, এখন আমরা এটা প্রমাণ কেমনে করব? অথচ সহিহ হাদিস কি বলছে জানেন? হেরেমে মক্কা এবং হেরেমে মদিনা, এই দুইটা হারামাইনের মধ্যে কাফের তো দূরের কথা, কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে সেই দাজ্জালও ঢুকতে পারবে। তাহলে এবার কন্ট্রাডিক্ট হয়েছে। আমার কথা হচ্ছে কোন বিষয় কন্ট্রাডিক্ট হলে আমরা সমাধান কেমনে করব? মাওলা আলী বলছে ইমানদারের ইমানের সাক্ষী দিবে, কাফেরের কুফরের সাক্ষী দিবে কে? ফাতর কে? তো এখন আবার আরেক জায়গায় আমরা পাইলাম যে এই হেরেমে মক্কা এবং হেরেমে মদিনার ভিতরে কাফের তো দূরে থাক, দাজ্জালও ঢুকতে, তাহলে কোন কাফেরের সাক্ষী দিবে? প্রশ্ন এটা কি? তাহলে বোঝা গেল আমরা সবাই হইচই করি যে নবীর বিরুদ্ধে নাস্তিক কোনো কথা বললে এই লোকগুলা মাতে না, ওই লোকগুলা মাতে না। আরে বাবা, নবীর বিরুদ্ধে শুধু নাস্তিক বললে মাতবা কেন? নবীর বিরুদ্ধে সামনের কাতারে থাকা দাড়ি সাদা চুল সাদা ফাগরিওয়ালা মুসলমান বললেও তার বিরুদ্ধেও বলা লাগবে, ঠিক কিনা? এটা আমরা শিখি না। আমরা খালি ওই ফৈতাওয়ালা, ওই কাফের, ওই হিন্দু ভাড়ার ওইতে কাফের, ওই নাস্তিক আমার নবীরে মানে না, তারে নিয়ে আসি। কিন্তু এইটা আমরা করি না যে আমাদের মুসলমান ধর্মের ভিতরে এমন কিছু গাদ্দার আছে, এমন কিছু বেওয়াফা আছে যারা নবীর শানে বেয়াদবি করে কি করে না? তো ফৈতাওয়ালা কাফের চিনলেন, এহরামওয়ালা কাফের চিনলেন না কেন? এখন আপনারা অনেকে মাইন্ড করবে, হুজুর আপনি এইটা কি বলেন, এহরামওয়ালা কাফের থাকে নাকি? তা আমি তো বলি নাই, কে বলেছে? কথা বলে না। নবীর এলেমের শহরের দরজা যিনি, অর্থাৎ মাওলায়ে কায়নাত তিনি তো বলেছেন যে কাফের কুফরের সাক্ষী দিবে। তো কাফের মানে ফৈতাওয়ালা কাফের ওখানে যাইতে পারবে? কিতা বলে দুতি ফরা কাফের গুলো যাইতে পারবে? তাহলে ওগুলো কোন কাফের কুফরি সাক্ষী দিবে? এহরামওয়ালা দাড়িওয়ালা কাফের কুফরের সাক্ষী। তো আপনারা বুঝতে পেরেছেন তো? তাহলে এহরামওয়ালাও কাফের আছে না নাই? এইটা আপনারা ছিলেন না। অর্থাৎ ধর্মে মুসলমান কিন্তু কর্মের কারণে কাফের হয়েছে, এইরকম মুসলমান আছে না নাই? তো এগুলো তো আপনারা চিনতে রাজিও না। তো রাজি না হলে হাদিস কি করবেন? হাদিস কোথায় লুকাবেন? তাহলে হাজার আসওয়াদকে আমার নবী চুমা দিয়েছেন একবার, কয়বার? আপনি বড় জোর প্রমাণ করবেন, আমি বলবো একবার, আপনি বড় জোর প্রমাণ করবেন 2 থেকে 3 বার, এর বেশি প্রমাণ করতে পারবেন না। তাহলে যেই পাথরে আমার নবীজি 1 বার বা 2 বার চুমা দিয়েছেন, আপনি বলছেন কেন? হাজার আসওয়াদ লাভ ক্ষতি করে না, তো কেন চুমা দেন? নবী দিছে এই জন্য। তো নবীর প্রতি আপনার এত মায়া, যেই নবী 1 বার 2 বার হাজার আসওয়াদকে চুমা দিয়েছেন বলে কিয়ামত পর্যন্ত আপনারা চুমা দেব? যেই নবী রওজায়ে ফাকে নিজের আফাদ মস্তক নুরানি দেহ মোবারক সব সময় লাগিয়ে রেখেছেন, সেই জায়গায় আমরা যাব না বলি কেন? তাহলে নবীর দরদ তখন কোথায় থাকে? আমি হজের গাইডলাইন দিচ্ছি মানুষকে, হজ করার জন্য মক্কা শরীফ যাবেন, মদিনা শরীফ যাইয়েন না। কেন? মদিনা শরীফ যাওয়ার কথা হজের মধ্যে নাই। আরে বাবা, হজের মধ্যে তো নাই, ঠিক আছে, কিন্তু হজের মধ্যে যেগুলো আছে এগুলো দর্শন কি শিখলা, সেই জন্য নবীজি হাইট রাখলো। এবার আসেন, আমি প্রথমে একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? খেয়ে ফেলেছেন, এই জন্য আপনারা ওই সহজ আলোচনা বুঝেন, কিচ্ছা কাহিনী। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, আকরাবিন হাবেস বলছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? নবীজি বলেছেন, যদি আমি হ্যাঁ বলি তাহলে কি হয়ে যাবে? তো বুঝো না, মাথায় কি সমস্যা? আল্লাহ রসুল যদি বলতেন হজের কর্মকাণ্ডের ভিতরে আমার রওজায়ে ফাকে আসতে হবে, তাহলে এটা কি হয়ে যেত? এই জন্য নবীজি দর্শন রেখেছেন, উম্মত রে, হাজের আসওয়াদে আমি 1 বার চুমা দিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে, তুমি এসে চুমা দিচ্ছ, দর্শন বলে দিবে। ইয়া রাসূলুল্লাহ, যেই ফাতরে আপনার 1 বার লব মোবারক, ঠোঁট মোবারক লেগেছে বলেই আমি এটাকে পাগল পারা হয়ে চুমা দিচ্ছি। রওজায়ে ফাকে 1500 বছর বেশি সময় ধরে আপনি আপনার নূরানি দেহ মোবারক লাগিয়ে রেখেছেন, সেখানে আমি আরো আগে যাব। এটা ঈমান বলবে, এটা আপনার প্রেম বলবে, এটা আপনার মহব্বতে বলবে। এটা ওই কোরআন হাদিসের অথেন্টিক দলিল সহিহ হাদিসে বলবে না যে নবীর রওজায় যাইতে হবে। তো যেখানে নবীজি উম্মতকে বলতেছে আমি হ্যাঁ বললে ওয়াজিব হয়ে যায়, আমি হ্যাঁ বললে ফরজ হয়ে যায়, তো নবী যদি বলতো যাওয়ার জন্য, কি হয়ে যেত? তো নবী কি উম্মতের জন্য কষ্ট চায়?
সহজ করে দিয়েছে। উম্মত যদি পাগল হয়ে যাবে, উম্মত যদি বেওয়াফা গাদ্দার হয় তাহলে যাবে না, ঠিক কিনা? এবার আসেন, আমি এখানে একটু ছোট করতে চাচ্ছি সুমা। এখানে আবার আরেকটা কথা, হুজুর মুখ দিয়ে কি বলছে নিজে জানে না, গায়রুল্লাহকে সুমা দেয়া শিরিক। গায়রুল্লাহকে সুমা দেয়া, আবার বলেন গায়রুল্লাহ মানে কি বলেছিলাম? আল্লাহ ছাড়া। তো অর্থ কি দাঁড়াইলো? গায়রুল্লাহকে সুমা দেয়া শিরিক, অর্থ কি? আল্লাহ ছাড়া কারো সুমা দেয়া। বুঝতে পারছেন ব্যাপারটা? আল্লাহ ছাড়া বলে, কারো সুমা দেয়া বলে শিরিক বলে। এই জন্য তারা আরবিতে বলছে, বুঝেন নাই, আরবির বাংলাটা করে দিলাম। তারা বলে কি গায়রুল্লাহকে সুমা দেয়া, আরে বলেন না শিরিক, গায়রুল্লাহকে সুমা দেয়া। তো গায়রুল্লাহকে সুমা দেওয়ার অর্থ কি? মানে আল্লাহ ছাড়া কাউকে সুমা দেয়া। তো হুজুরকে কোনোদিন প্রশ্ন করছেন, হুজুর আল্লাহ ছাড়া আমরা তো সুমা দিই, বাচ্চা কাচ্চাকে সুমা দিই, আরো কাকে দিই সেটা তো আমি জুমাতে বলতে পারবো না। তাহলে আল্লাহ ছাড়া আমরা তো সুমা দিই, এখন আপনি বলেন আল্লাহ ছাড়া কাউকে সুমা দেয়া শিরিক, তা আপনি আল্লাহর সুমা দেন নাকি? কথা বুঝেন না? আল্লাহ ছাড়া যেহেতু অন্য কাউরে সুমা দেয়া শিরিক, তাহলে বোঝা গেল আল্লাহর সুমা দেয়া শিরিক না। তা আল্লাহর সুমা দিয়েছেন নাকি? দেয়া যায় নাকি? কথা কন না, কেউ দিয়েছে? দেয়া যাবে? তো বললো কি? তাহলে আমাদের বক্তব্য কি জানেন? তারা বলছে গায়রুল্লাহকে সুমা দেয়া শিরিক, আমরা বলছি গায়রুল্লাহকে সুমা না দেয়া শিরিক। গায়রুল্লাহকে সুমা দিতে হবে। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যা কিছু আছে এগুলাকে মহব্বত করে চুমা দেয়া যায়। দেখিয়ে না আবার চুমা দেয়া যায়, আমার রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে তাড়াতাড়ি চুমা দিয়ে দিবেন, এরকম না তো। এটা বাকিরা তো বুঝবেন। আপনি, আমি বলছি হুজুরে বলছে চুমা দিতে, এরকম বুঝবেন কেন? মানে যেখানে যেখানে দেয়া যায় আর কি, মানে আল্লাহ ছাড়া চুমা দেয়া যায়। তো তাই যে বললো গায়রুল্লাহকে চুমা দেয়া শিরিক, আর আমরা জানি যে গায়রুল্লাহকে চুমা না দিলে শিরিক। কেন? আল্লাহরে চুমা দেয়া যায় না, এটা প্রমাণ করার জন্য গায়রুল্লাহকে চুমা দিতে হবে। তো তারা বিরোধিতা করতে গিয়ে কোথায় গেছে জানেন? মাজারে চুমা দেয়া শিরিক। মূলত চুমা নিয়ে কোনো কথা না, কথা হচ্ছে তাই যে মাজার বিরোধী। আমরা বলবো যে অপরাধের বিরোধী, যেখানে ক্রাইম হবে, যেখানে শিরক বেদাত হবে সেটার বিরোধী। কিন্তু আমরা টোটালি ওলি আল্লাহর বিরোধী হয়ে যাই, এটা আমাদের কি সমস্যা বুঝি না। আমাদের এই শত্রুতা কেন? মাজারে সেজদা দেয়া এটা কি জায়েজ? তাজিম করে দিলে হারাম, তাজিম করে দিলে কি? ইবাদত মনে করে দিলে কি? শিরিক। শিখাইছি আমি আপনাদেরকে, টার্মগুলো আগে বলেছি। কেউ যদি মাজারের সম্মান করে সেজদা দেয় সেটা হবে কি? হারাম। কেউ যদি ইবাদত মনে করে সেজদা দেয় সেটা হবে কি? শিরিক। বাট সুমা দিলে শিরিক বেদাত কিছু হবে না, কারণ গায়রুল্লাহকে সুমা দেয়া, এটার ইতিহাস কোথায় ভাবে জানেন? বায়তুল্লাহ যে 360টা পাথর ছিল, কয়টা পাথর? 360টা পাথর, মূর্তি না, পাথর ছিল। এই পাথরগুলাতে মওলা আলীকে আল্লাহ রাসূল বলছে, তোমার যেহেতু বার্থ প্লেস, তোমার জন্মস্থান তো কাবা, আল্লাহ রসুলের চাচাতো ভাই মাওলা আলীর জন্মস্থান কোথায়? এই কাবার মধ্যে। তোমার জন্মস্থান কাবা, সেখানে 360টা পাথর আছে, আসো আমরা দুইজনে মিলে এগুলো পরিষ্কার করি। তো আল্লাহ রসুল যে বের করেছেন, বেছে বেছে যেগুলাকে পূজা করা হইতো, কি করা হইতো, এগুলা বের করে ফেলে দিয়েছেন। সাহাবা ইকরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ বাকিগুলা রাখছেন যে? আল্লাহ রসুল বলছেন, এগুলাকে তারা পূজা করতো না, মাঝে মাঝে সম্মান করে সুমা দিত। তাহলে যেগুলাকে সুমা দিত এগুলো আল্লাহ রসুল ফেলে দেয় কেন? বুঝাইলে উম্মতের সুমা দেয়া এক জিনিস আর পূজা করা আর এক জিনিস। তা আমরা বিরোধিতা করতে গিয়ে, আপনি এখন বাইরে যাচ্ছেন, আপনার মন চাইছে মসজিদকে একটা সুমা দিতে, দেখিয়েন আবার এর ফজিলত বলিয়েন না যে মসজিদকে সুমা দিলে হুজুরও ফজিলত বলছে। আমি ফজিলত বলি নাই, কেউ একজন সুমা দিল আর কি। আপনার কিয়ামত পর্যন্ত সময় দিলাম, এটাকে আপনি বেদাত বলতে পারবেন? এটাকে আপনি হারাম বলতে পারবেন? তার ভালো লাগছে সে সুমা দিয়েছে। কোনটা বেদাত কোনটা হারাম না বুঝে ঢালাওভাবে সবগুলোকে আমরা হারাম শিরিক বেদাত বলে দিচ্ছি। তাহলে গায়রুল্লাহকে সুমা দেয়া শিরিক নাকি না দিলে শিরিকের একটু ব্যাপার আছে? কারণ আল্লাহকে তো আমরা সুমা দিতে পারছি না বলেই গায়রুল্লাহকে সুমা দিতে পারবো। তবে গায়রুল্লাহকে সুমা দিতে গিয়ে যারা তারা না, যেখানে যেখানে দেয়া যায়, রাস্তাঘাটে যে কারো দিয়ে দিয়েন না। আচ্ছা, এবার এটা গেল, তাওয়াফ করবেন, এরপর কি হবে? তাওয়াফ। তাওয়াফ করার সময় তাওয়াফের মধ্যে রমল আছে। রমল মানে কি? আল্লাহ বলছে, লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে একেবারে বীরের মতো চলিও না। এখন ওখানে গিয়ে আল্লাহ রসুল, ওই কাফেররা হাসাহাসি করতেছে, দেখো মুসলমানরা কত দুর্বল, কয়েকজন আসছে মাত্র, আমরা তো এদেরকে অল্প কয়েকজন গেলেও এদের ধরাশায়ী হয়ে যাবে। তখন আল্লাহ রসুল বলেছেন, এদেরকে বুঝাই দাও, আমরা ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে যুদ্ধ করি না, জেহাদ করি না, অস্ত্র শস্ত্র এবং ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে আমরা কারোর সাথে লড়ি না, আমরা লড়ি স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে, ঈমান আকীদা দিয়ে আমরা লড়ি। অতএব তোমরা নিজেকে দুর্বল দেখাইও না, তোমরা দেখাও আমাদের অর্থ নাই, আমাদের খাবার দাবার নাই, খিদা আমাদেরকে গ্রাস করেছে, বাট
ঈমানি শক্তি আমাদেরকে সব সময় সতেজ রেখেছে, এটা বুঝাবার জন্য তোমরা বীরের মতো তাওয়াফ করো। ওই সময় একটা ক্ষেত্র ছিল। তো এই সময় আপনারা ওইখানে যাই, এখানে তো আশেপাশে কোনো কাফের নাই, এইখান যাই আপনাকে রমল কেন করবেন? উত্তর একটাই, নবী যেহেতু করেছেন, আমরা এখন ক্ষেত্র খুঁজতে হবে না, নবী যেহেতু করেছেন, কথা বলে না কেন, আমরাও করব। এরপর আল্লাহ বলছে, আসো ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ো। প্রশ্ন, আল্লাহ তুমি না বলছো মশরিক তোমার, পূর্ব তোমার, পশ্চিম তোমার, যেখানেই তোমারে ডাকবো সেখানেই পাবো, যেদিকেই ফিরবো সেদিকেই তোমারে পাবো। তোমার এত বড় বাইতুল্লাহ, যে বাইতুল্লাহকে কেন্দ্র করে এত ইতিহাস, এত শ্রম, আম্বিয়া কিরামের শ্রম, এত কিছু, বাইতুল্লাহ আমার সামনে, আমি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ো কেন? আল্লাহ বুঝাই দিলেন যে এটা আমি নেম প্লেটটা আমি কোরআনে দিয়েছি, নস্সে কাতঈর মাধ্যমে দিয়েছি। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে বড় কষ্ট করেছে, মেহনত করেছে, তার নেম প্লেট আমি এখানে স্মরণ করে রেখেছি, এবং আমি চাই সেই জায়গায় তোমরা নামাজ পড়ো। নামাজ তো আমার জন্য হবে, বাইতুল্লাহ সামনে, বাট এখানে হওয়া লাগবে 2 রাকাত, যাতে আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। আপনি যদি এখানে কোতানি শুরু করেন, না না এখানে বাইতুল্লাহ থাকতে আমি এখানে কেন পড়বো 2 রাকাত, যা পড়ার তোমার ঘর বাইতুল্লাহ পড়বো, মাকামে ইব্রাহিম তো একটা ফাতরের সামনে কেন আমি নামাজ পড়বো? হ্যাঁ, আপনাদেরকে বলতে বলতে বুঝেন না, ফাতর সেরা না মানুষ সেরা? ভুলে গেলেন, নিজের অস্তিত্ব ভুলে গেলেন। ফাতর সেরা না মানুষ সেরা? মানুষ সেরা। তুই সেরা মানুষটাকে ফাতরের সামনে নামাজ পড়তে বলতেছে আল্লাহ কেন? কথা কয় না। যেহেতু এটা আল্লাহর কাছে কি লাগতেছে, আল্লাহর কাছে যেহেতু ভালো লাগতেছে, আপনার খারাপ লাগলে তো আপনি বান্দা থেকে কি খারেজ, বান্দা থেকে কি? আল্লাহকে আমার ভালো লাগে, বন্দাকে আমার বেদাত লাগে, শিরিক লাগে, ফাতরের সামনে কেন আমি নামাজ পড়ো? আল্লাহ কাছে তুমি হজ করতে আসলা কেন? তোমার হজ করতে কি আসতে কইছে? আমি কেউ আমার ভালো লাগে, তুমি কেউ বেদাত মনে হচ্ছে, বেদাত কেন হইতো? এই ফাতরের সামনে 2 রাকাত নামাজ পড়া লাগবে, আমার ভালো লাগবে, তুমি হাজি হয়ে ফজিলত নিয়ে বাড়িতে দেবা। সুবহানাল্লাহ। কেন করব? নবীজি করেছেন। কেন করব বলেন না, উত্তর কি? নবীজি বলেন না, নবীজি করেছেন। জমজমের সামনে গিয়ে, জমজমের পানি বসে পান করে না দাঁড়ায় পান করে? হ্যাঁ, আপনি পানির জন্য দাঁড়ালেন, পানির কেমিক্যাল ফর্মুলা কি? H2O, 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি হয়? পানি হয়। পানি কেমিক্যাল ফর্মুলা আর কি। তো পৃথিবীর সমস্ত পানির কেমিক্যাল ফর্মুলা যেটা, জমজমের পানিরও কেমিক্যাল ফর্মুলা সেটাই। তবে তার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা পানি পিপাসা নিবারণ করে। জমজমের পানি পিপাসা এবং খিদা দুটাই নিবারণ করে। তো সেখানে মা হাজেরা তো দৌড়িয়েছেন নিজের সন্তানের জন্য, পানির জন্য। আমি আর আপনি সাফা মারওয়া দৌড়াবো কেন? আল্লাহকে বেশি ফতোয়া, বেশি বেদাত করিও না। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যারাই হজ করতে আসবা, এই সাফা মারওয়া এখন আমার নিদর্শন বনে গেছে। আমার বান্দি হাজেরা দৌড়িয়েছে তার সন্তানের পানির জন্য। আর তুমি যদি এখানে আসি বলো এখন তো পানি নাই, সন্তান নাই, দৌড়ামো কেন? তাহলে তোমার হজ করার দরকার নাই। ওখানে একটা ক্ষেত্র ছিল, আর এখন ক্ষেত্র থাক বা না থাক, এখন ক্ষেত্র আরেকটা। আমার বান্দি করেছে, আমার ভালো লেগেছে, তোমাকেও করতে হবে, জায়েজ না জায়েজ এটার জন্য না, আমার ভালো লাগছে। আর তোমার কাজ, বান্দার কাজ হচ্ছে আল্লাহর যেটা ভালো লাগে সেটা করা, ঠিক কিনা? বান্দার কাজ কি? আল্লাহর যেটা ভালো লাগে। বান্দা যদি বলে যে আমার ভালো লাগেন না, তাহলে তো বান্দা, এটা আর বান্দা নাই, বান্দা আসেনি। বান্দা নিজের ভালো খুঁজতে পারবে না, বান্দা চাইবে কার ভালো লাগাটা, বাস। এখানে আর ফানি সন্তান কান্দের এত কথা দরকার নাই, তুমি দৌড়াও। তো ফানিগুলো দাঁড়িয়ে ফান করছেন। এখন যদি গোটা দুনিয়ায় ফানি বসে ফান করা কি সুন্নাত, ফানি বসে ফান করা কি? এই একটা ফানি সম্মানে আপনি দাঁড়িয়ে ফান করবেন। তো দর্শন কি বলে? আহারে, এই আবে জমজমের ইতিহাস কি? বাবা ইসমাইল জবিহুল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের ঠোকরের কারণে যে পানি উঠেছে, সেই পানির জন্য আপনি দাঁড়িয়ে সম্মান করে পান করলেন। আর যার কদমের সদকায় আল্লাহ গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। নবীজি আমার বলছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার আগমনে আমার 2টা কদম মোবারক লাগার সাথে সাথে আল্লাহ গোটা জমিনকে পবিত্র করে দিয়েছেন। ওই কদমের ঠোকরের যেই পানি এসেছে, সেই পানি আপনি দাঁড়িয়ে পান করলেন। যেই কদমের কারণে গোটা জমিন পবিত্র হয়ে গেছে, সেই জাতের জন্য একটু দাঁড়িয়ে দুই সালাম দি। উমা বেদাত কি? কেন বেদাত? দাঁড়াইলেন কেন? তো সম্মান করে আমি দাঁড়িয়েছি, এটা কি বেদাত হয়?
ওখানে বেদাত কর না কেন, বলো ফানি কেমনে দাঁড়াই ফান করে? নবীজি বলছে বসে ফান করতে, এখানে দাঁড়াই কেন ফান করবো? উত্তর কি? যেহেতু নবী বলেছেন, যেহেতু। আর এটা তো নবী বলেন নাই, তো বলেন নাই, এটার উত্তর দিয়েছি। বললে কি আর আমরা মোস্তাহাব বলতাম নাকি? নবীকে সালাম দেয়া এটা কি আমরা ফরজ বলি? কি বলি? মুস্তাহাব। একই নবী বলছেন। আরে বাবা, নবী বললে কি হইতো? আপনি কি কি প্রশ্ন করেন এগুলা? নবী বললে হয়তো ফরজ, বলে নাই বিদায় নফল এবং মুস্তাহাব রয়েছে, আমরা নফল এবং মুস্তাহাব করতেছি। আর আপনি দলিল দেন নবী করতে বলছেনই। তো নবী করতে বললে তখন আর আমি আপনারে করতে বলতাম না, আপনি নিজ দায়ী করতেন, ফরজ হয়ে যেত, ঠিক কিনা? এটা আপনি বুঝেন নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরাফায় গেলেন। আরাফায় গিয়ে আমার নবী একবার মাওলা আলীর জন্য আসরের নামাজ চলে গেছে। আমার নবী সূর্যটাকে আল্লাহর কাছে বলে আবার তুলে দিয়ে যেই টাইমে আসর ছিল সেই টাইমে আসর পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না? এখন তো পাবলিক তো বলতো আল্লাহ রসুল নিজের চাচাতো ভাইয়ের জন্য এমন কিছু করলো, আমাদের জন্য তো করলো না। আল্লাহ রসুল আরাফার ময়দানে গিয়ে মাগরিব শেষ, মাগরিব ফরান নাই, ইচ্ছে করে ফরান নাই, সেখান থেকে আবার মুজদালিফায় গিয়ে ইশারের সময় হয়ে গেল। এখন সাহাবা ইকরামকে বলছে তোমরা মাগরিব কাজা করিও না, আদা করো। কাজা আর আদা বুঝেন? নির্দিষ্ট টাইমে করলে এটাকে বলা হয় আদা, আর নির্দিষ্ট টাইমের পরে করলে সেটাকে বলা হয় কি? কাজা। এটা নিয়ে একটা প্রশ্ন আছে মাদ্রাসার আলিম ক্লাসে। তাহলে এখন যেহেতু নির্দিষ্ট টাইম পার হয়ে গেছে, তাহলে তো এটা কাজা হওয়ার কথা। নবী বলছেন না, কাজা হবে না, যেহেতু আমি করেছি ইচ্ছা করে, একবার আলীর জন্য আসর করেছি, আর গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মাগরিবটাকে কাজা বানাইয়ে আদা করিয়ে বুঝাই দিলাম আল্লাহ আমাকে এমনটা পাওয়ার দিয়েছেন আমার উম্মতের জন্য। এখন তো ওই সময় তো একটা ক্ষেত্র ছিল হেঁটে হেঁটে। এখনো আপনারা মাগরিব পড়বেন না কেন? উত্তর একটাই, নবীজি করেছেন। নবীজি, কথা বলেন না, নবীজি করেছেন বলে আমরা করব। এরপরে আপনি মিনায় আসলেন। মিনায় আসার আগে আপনি কি করলেন? জামরায়ে আকাবা উস্তা সুগরার মধ্যে আপনি শয়তানকে ফাতর মারতেছেন। কারে? দেমাগ ঠিক আছে? নাস্তিকরা প্রশ্ন করলে আপনি তো কাফর খারাপ করবেন, উত্তর তো দিতে পারবেন না। এই যে জামরায়ে আকাবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরার মধ্যে একটা ফাতর এই যে ঘেরাও করে রাখছে, ঘেরাও করে সৌদি সরকার কি করে রাখছে। আর মুরব্বীদেরকে দেখা যায় মাঝে মধ্যে ফেসবুকে দেখি, ওরে বাপ এত জোরে ফাতর মারতেছে একটার গায়ের উপর দিয়ে একটা। তো প্রশ্ন যদি করেন কারে ফাতর মারছো? শয়তান রে। যদি অন্য ধর্মের লোকে বলে তোমরা বেকুব নাকি, তোমাদের বলে সব সাইডে সেরা কাজ হজ, যে হজের মধ্যে সবার এক ড্রেস, আমির ফকির সবার এক ড্রেস, এই ফাগলামি, এটা শয়তান কই দেখাতে পারবেন? কথা কেন দেখাতে পারবেন? তো ফাতর তো মারতেছেন। সবসময় অথেন্টিক দলিল খুঁজেন কেন? বেশি অথেন্টিক দলিল খুঁজলে নিজেই বরবাদ হয়ে যাবেন। যদি অন্য ধর্মের লোক বলে যে অথেন্টিক দলিল না, একটা সহজ দলিল, একবারে কোন রকম নর্মাল একটা দলিল দাও যে এখানে শয়তান আছে, ফাতর মারলা যে কারে মারছো? শয়তানরে মারছি। কেউ কি বলে আমরা ফিলারে মারছি? বলে কারে মারছি কয়? এই তাহলে এটার ইতিহাস কি? ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল জবিউল্লাহকে নিয়ে যাওয়ার সময় প্রথমে যেখানে শয়তান ওয়াসওয়াসা দিয়েছেন সেখানে ফাতর মেরেছেন, দ্বিতীয়বার ফাতর মেরেছেন, ফুল এন্ড ফাইনাল তৃতীয়বার ফাতর মেরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দেখে মেরেছেন না কোনো ফিলারকে মেরেছেন? দেখে মেরেছেন। আর আমি আর আপনি কিয়ামত পর্যন্ত যে মারবো, শয়তান তো নাই, ও মারতেছেন কারে? কথা কয় না। কোনোদিন কি বুঝছেন? সহিহ হাদিস তখন কোথায় গেল যে ইব্রাহিম কইলে তো দেখে দেখে মেরেছে, বাট আমরা না দেখে একটা ফিলারকে কেন মারবো? আল্লাহ বলে দিয়েছেন এত খুঁজিও না, এত দলিল খুঁজিও না। যেখানে আমার ইব্রাহিমকে ডিস্টার্ব করেছিল সেই জায়গাটা চিহ্ন দিয়ে আমার নবী তোমাদের জন্য মানে দেখিয়ে দিয়েছে এই জায়গায় শয়তান ছিল। তো তোমরা এত ফতোয়া খুঁজিও না, দলিল খুঁজিও না, বিনা দলিলে নবী যেহেতু মেরেছে তোমরাও মারো। আমার ইব্রাহিম দেখে মেরেছে এবং শয়তানের গায়ে মেরেছে, তোমরা না দেখে মারো, আবার ফিলারকে মারো, বাট আমার ভালো লাগবে। তাহলে এখন আমরা দলিল খুঁজবো না, এখন আমরা খুঁজবো যে আল্লাহর কেমন লাগে, আল্লাহর। তাহলে আমাদের ধর্মে অনেক কাজ আছে যেগুলো আমরা দলিলের ভিত্তিতে করি না, আমরা কিসের ভিত্তিতে করি? মানে আল্লাহর ভালো লাগে এই ভিত্তিতে করি, ঠিক কিনা? তাহলে নবী যেহেতু করেছে আমরাও। এখানে একটা কথা বলে দিই, দেখেন পৃথিবীতে শয়তান যেই কাজে বেশি ডিস্টার্ব করেছে তার মধ্যে একটা হলো ইলমে দ্বীন। আপনারা বলেন না যে মাদ্রাসা ছাত্রদের মধ্যে হেফজখানা ছেলেদের মধ্যে বেশি শয়তান থাকে, আসলে কথা সত্য। কারণ যারা খারাপ তাদের পিছনে তো শয়তান যায় না, শয়তান তো যাবে এদেরকে নষ্ট করার জন্য, কারণ এরা একদিন শয়তানের জন্য কি কাল হয়ে যাবে, সেজন্য এদেরকে শয়তান কি করে বেশি ডিস্টার্ব করে। আর একবার ফাতর মারার পর 3 বার ডিস্টার্ব করেছে,
কোরবানির ক্ষেত্রে। তো কোরবানি মানে কি পশু কোরবানি না, নিজের সমস্ত অপরাধকে কোরবানি দিতে শয়তান বারবার বাধা দিবে। ইব্রাহিম খলিল বলে দিয়েছে, আমি তোমাদের মুসলিম জাতির পিতা, আমি সরাসরি তারে পাথর মেরেছি। কেন? সে কোরবান, আমাদের মধ্যে যা খারাপ আছে এটাকে তাই কোরবান দিতে দিবে না, বারবার বাধাগ্রস্ত করবে। আমি পাথর মেরেছি, তোমরা ক্ষেত্র বুঝে নয়, তোমরা দর্শন বুঝে পাথর মারবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষেত্র দিয়ে করি না দর্শনে করি? দর্শন মানে কি? এটা ফালসাফা। এরপর আমি আপনাদেরকে বলেছিলাম কাবার মধ্যে 1 লক্ষ সওয়াব। এখন 1 লক্ষ, একটা ভালো কাজ করলে 1 লক্ষ ভালো কাজ, একটা খারাপ কাজ করলে না 1 লক্ষ খারাপ কাজ, তো ইকুয়াল টু কি হইলো? 0 হইলো। একটা ভালো কাজ করলেন 1 লক্ষ সওয়াব পাইলেন, আবার একটা খারাপ করলেন 1 লক্ষ গুনাহ পাইলেন, সমান সমান কি হইলো? 0 হইলো। নবীজি বলছেন, ইয়া আল্লাহ, আমি তো উম্মতের পাগল, আমি তো উম্মতের জন্য বড় মায়া আমার। এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, আমি উহুদের ময়দানে মার খেয়েছি, আমার তো এগুলো লাগতো না। জিবরিল তো আমাকে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দাঁড়িয়ে থাকবেন এক জায়গায়, আপনি যদি হুকুম করবেন আসমানি জগতের সমস্ত ফেরেশতা আমার নেতৃত্বে এসে একেবারে মুহূর্তের ভিতরে ছাই করে দিবে। আমার রাসূল বলে, জিবরিল, আমি তো এই জন্য আসি নাই, আমি তো এসেছি আমি মার খেয়ে হোক, নির্যাতন, যত জুলুম আমি সহ্য করে হলেও আমি আল্লাহর পছন্দের দিন ইসলামের বাণী পৌঁছাবার জন্য এসেছি, আমি কাউকে মারতে শেষ করতে আসি নাই। অতএব আল্লাহ, আপনার ঘরের হুরমত এটা একে 1 লক্ষ, আবার আপনার ঘরের বেহুরমত একে 1 লক্ষ। আমি তো মায়ার নবী, আমার কাছে যখন আসবে একটা সওয়াবে 1000 দেন আর 50,000 দেন। একটা গুনাহ করলে এই গুনাহগার উম্মতের জন্য তো কষ্ট করেছি দুনিয়ায়, কাল কিয়ামতের ময়দানেও আমি এদের জন্য সেজদা দেব, এদের জন্য একবার মিজানে, একবার সিরাতে, একবার কাউসারের পাশে আমি দৌড়াদৌড়ি করবো। তো সেই নবী আমি, আমার কাছে যখন আসবে একে 1000 বা 50,000 সওয়াব দিও, একটা গুনায় 1000 বা 50,000 দিও না, একটা দিও। সুবহানাল্লাহ। এই জন্য এশার বলে বড় সুন্দর করে বলছেন যে আমরা অনেক সময় কি নামে এনে পরিবর্তন, মুখে ফেলে দাড়ি, সব কিছু পরিবর্তন করে আমরা আমেরিকা যেতে চাই। কেন? ডিবি লটারি ফি আমেরিকা কেন যেতে চাই? তো আমরা জানি যে সেখানে নাকি টাকার খজিনা আছে। কি আছে? হ্যাঁ, সেটাই নাকি পাওয়া যায় টাকার খজিনা, আর মদিনাতে মিলে পাপের মার্জনা। তাহলে কোনটা বেশি দামি? যেখানে টাকার খজিনা সেটা, না যেখানে পাপের মার্জনা পাওয়া যায় সেটা? কথা বলেন না। গুনাহ মাফ করাতে চলো সোনার মদিনা, গুনাহ মাফ করাতে চলো সোনার মদিনা। লম্বা গজল আমি বলছি না এখন। তাহলে গুনাহ মাফ করতে আমাদের যাওয়া লাগবে কোথায়? এখান থেকে যদি আমরা নবীর উপর দরুদ পড়ি, নবীজি শুনেন, আমরা বলি সরাসরি শুনে। এখন আপনি বলবেন যে অসম্ভব, যেহেতু আপনি অনেক কিছু জানেন, আল্লাহর যে ডায়াগ্রামটা, আল্লাহ যেটা প্ল্যান প্রোগ্রাম করেছে যেটা আপনি দেখছেন, সেজন্য আপনি বলছেন না সরাসরি শুনে না। ঠিক আছে, আপনার সাথে তর্ক করবো না। নবীজি শুনেন কেমনে শুনেন? কয় ফেরেশতা শুনাই দে, তো অন্ত মানছেন তো? আমরা এখান থেকে দরুদ পড়লে নবীর রওজায়ে পাকে শুনাই দে কে? কে বলেছে শুনাই দিতে? তাহলে এখান থেকে যদি আমরা দরুদ পড়ি, সেটা আল্লাহ রসুলের কাছে যায়, মাধ্যমে হোক। আপনি তো মাধ্যম তো মানেন, যায় কি যায় না? যায়। তো আপনার আমার কি সমস্যা হয়েছে? এতগুলো কাজ করে দর্শন বুঝলাম না, কেন করেছেন? হাজার হাজার গুনাহ মাফের জন্য, তাওয়াফ গুনাহ মাফের জন্য, জমজম গুনাহ মাফের জন্য, সাফা মারওয়া সাই গুনাহ মাফের জন্য, শয়তানকে পাথর গুনাহ মাফের জন্য। তো আল্লাহ তো বলছে, হাবিব রে, আপনার উম্মত যখন গুনার পাহাড় করে আপনার কাছে আসবে, আর আপনি উম্মতের পক্ষে শুধু একটা লাইন বলবেন, আল্লাহ এটা আমার উম্মত, আমি আর দেরি করবো না, আপনার উম্মত আমাকে পেয়ে যাবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে পেয়ে যাবে মুসিবত অবস্থায় না, গজব অবস্থায় না। আমি তাওয়াবার রহিমা, তওবা কবুল করছি, তাদেরকে দয়া পরবশ হয়ে গেছি তাদের উপরে, এই অবস্থা আমার পেয়ে যাবে। তাহলে আপনি হজের ফরজের কারণে মদিনায় যাবেন না, গুনাহ মাফ করাতে। এবার বললো না কেন হজের মধ্যে এত কিছু বললেন নবী, আমার কাছে আসো এটা বললেন না কেন? হজের জন্য বললেন নাই। কে বলেছে বলেন? আমি জিয়ারতের উপর আমি 2 জুমা আলোচনা করব। আমার নবী বলেছেন, আমার যেই উম্মত বাইতুল্লাহ হজ করতে এসেছে কিন্তু আমার কাছে আসে নাই, সে আমার কষ্ট দিয়েছে। কে দিয়েছে? কিন্তু ফরজ করেন নাই। ফরজ করবে কেন? এই জন্য আপনাদেরকে বলি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই জীবনে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, শুধু এইরকম করে ওলি নাই,
কোনো আল্লাহর প্রিয় বান্দা নাই। দেখে আবার উল্টা বুঝিয়ে বলে হুজুর কয় বলে ফরজ নামাজ পড়লে বলে ওলি আল্লাহ নাই। না, আছে। ফরজ নামাজের পরে আবার অতিরিক্ত আমল করে তারা আল্লাহর কি হয়েছে? ফরজ নামাজ বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে হয়েছে। এই জন্য সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কথা, ইন্নামা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার কাছে আমার প্রিয় হয়ে যায় কি দিয়ে? নফল দিয়ে। তা আপনি হাদিস এটা খণ্ডন করেন, হুজুর নফল দিয়ে কেমনে প্রিয় হয়ে যায়? এখানে আরেকটা কথা লুকাই আছে, মানে ফরজ আদায় করার পরে যদি বেশি বেশি নফল করে এই বান্দা আল্লাহর কি হয়? তো ফরজ আদায় করার পরে আপনার দিলের দর্শন, এতগুলো কাণ্ড কেন করলেন? দিল বলে দিবে। এই জন্য নবীর আশেক ইমাম আহমদ রেদা বলছে, হাজিও आओ शहंशाह का रोजा देखो, কাবে তো দেখ চুকে হে আবি কাবা কা কাবা দেখো। এতক্ষণ হজ করেছো, আল্লাহর ঘর দেখেছো, এবার আসো কাবাকে জিজ্ঞেস করো, কাবা আমি তোমার ফানে এত কাণ্ড করলাম, এত কাজ করলাম, তুমি কার ফানে আছো? কাবা বলে দিচ্ছে, আমার আপনাকে ওই আওয়াজ দিয়ে মাইকিং করে বলছে না, দিলের মধ্যে বলে দিচ্ছে, আমাকে নিয়ে এত কাজ করলা, আমি যার পানে চেয়ে আছি, আমি কাবারও একটা কাবা আছে নবীর রওজা, সেদিকে একটু যাও না। এটা তো আপনাকে ফরজ ওয়াজিব করে কেন নিয়ে যাওয়া হবে? এটা আল্লাহ পরীক্ষা করেছেন, নবীজিও কি করেছেন? পরীক্ষায় রেখেছেন। দেখি তোমরা ফরজ আদায় করার পরে এত কিছু করলা, এত দর্শন, তোমাদের কি শিক্ষা হলো? যে তোমরা কি আমি ফরজ করলে আমার কাছে যাবে, না ফরজ করা ছাড়া আমার জন্য পাগল পারা হয়ে আমার কাছে যাবে? এই পরীক্ষার জন্য এটা হাইড রাখা হয়েছে। আর আপনি সাধারণ জনমনে বিভিন্ন প্রশ্ন তুলতেছেন, তাদেরকে হজের গাইডলাইন দিতে গিয়ে বলছেন হজ করতে যাবেন মক্কা শরীফ যাবেন, মদিনা শরীফ যাইয়েন না। এত বড় শত্রুতা, এত বড় খারাপ একটা মনোমানসিকতা আপনার মধ্যে কেমনে তৈরি হইল যে মদিনা শরীফ যাওয়ার কথা হজে নাই? তো মদিনা শরীফ যাওয়ার কথা যদি হজের মধ্যে থাকতো, এটা কি নফল হইতো না ফরজ হইতো? তো নবী কি উম্মতের জন্য কষ্ট চায় না সহজ চায়? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। মদিনা শরীফ দোয়া কবুলের জায়গা। দূর থেকে যেহেতু নবী শুনেন, প্রত্যেকটা দল, আপনার যত দল বলেন, সব দল এই কথায়, কোন কথা? যে নবী রওজায়ে ফাকে সশরীরে কি জিন্দা, সশরীরে কি। এটা আমার কথা না, এটা সহিহ হাদিস এবং সব দলের একমত। তো আপনি যেহেতু এখান থেকে দিচ্ছেন, এটা যদি ফেরেশতায় পৌঁছায় দেয়, তো নবী রওজার সামনে যখন নবী জিন্দা আছেন, সেখানে গিয়ে যদি আপনি সালাম দেন, আমি সালাম দেই, দরুদ পড়ি, এটা নবী শুনবেন কি শুনবেন না? তো এখানে সুযোগ নাই বিধায় দূর থেকে পড়তেছি, ওখানে সুযোগ পেয়ে যাব না কেন? শত্রুতা, ঠিক কিনা? আপনি লন্ডন যাচ্ছেন, প্যারিস যাচ্ছেন, আপনি হংকং যাচ্ছেন, থাইল্যান্ড যাচ্ছেন ঘুরতে, আপনার আমার ঈমানি জজবা যদি থাকে, যেই নবীর কারণে আজ আমরা নামাজ না পড়েও আমাদেরকে কেউ কাফের বলতে পারবে না। আমরা সহিহ হাদিস থেকে জানতে পারলাম নামাজ ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দিলে সে কি। কিন্তু এই নবীর কারণে শয়তান আমাদের সাথে পারে নাই। শয়তান যদি প্রশ্ন করত, আমি শুধু একটা অর্ডার মানি নাই, আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, তোমরা শত শত অর্ডার মানো না, তোমরা আবার ইমানদার থাকো কেমনে? আমাদের উত্তর, আমাদেরকে বাঁচানোর জন্য নবী আছে, ঠিক কিনা? যদি বলেন যে নাই, তাহলে আয়নায় গিয়ে নিজের চেহারা দেখবেন, বুকে হাত দিয়ে বলবেন আপনি ইচ্ছা করে নামাজ ছাড়ছেন কি ছাড়েন নাই। তো ইচ্ছা করে নামাজ ছাড়লে আপনিও কাফের। যদি বলেন যে আমি কাফের হইতাম চাই না, তাহলে আপনাকে মানতে হবে আমার মাঝখানে নবী আছে, ঠিক কিনা? কোনটা মানবে সেটা আপনার ব্যাপার। আপনি যদি বলেন যে না আমি কাফের না, তাহলে মাঝখানে নবী আছে। আপনি যদি বলেন যে না নবী নাই, তাহলে আপনি ইচ্ছা করে নামাজ এক ওয়াক্ত ছেড়েছেন বলে আপনি কি হয়েছেন? বাস। তাহলে যেই নবীর কারণে আমরা নামাজ না পড়েও সমাজে ইমানদার, মসজিদে এসে গেছি ইমানদার টুপি দিয়ে, সেই নবীর রওজায় নবীও বলতে হবে না, আল্লাহও বলতে হবে না, আমরা আমাদের ঈমানি জজবায় প্রেমের টানে যাব, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।